সুপ্রভাত। আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস। আজকে আমরা ব্যাকরণের একটি বিষয়ে আলোচনা করব, কারক। এই কারকের বিষয়ে জানতে আজকে আমাদের এই ক্লাসের আয়োজন। তো আমরা শুরু করছি। কারক কাকে বলে, কারক কত প্রকার, কারক কি কি। কারক ফার্স্ট কাকে বলে এটা আমরা জানবো, যে কারক কাকে বলে। বাক্যের মধ্যে থাকা ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যের অন্তর্গত অন্যান্য পদের যে সম্বন্ধ বা সম্পর্ক, সেই সম্বন্ধ বা সম্পর্ককে আমরা বলছি কারক। কারক কথার অর্থ হচ্ছে অন্যয় বা সম্পর্ক বা সম্বন্ধ। তাহলে একটি বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকে, সেই ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যের মধ্যে যতগুলি পদ থাকবে সবকটি পদের যে সম্বন্ধ থাকবে সেই সম্বন্ধকেই আমরা কারক বলব। এখানে একটি বিষয় আমাদের মনে রাখা খুব প্রয়োজন আছে। যদি কোনো বাক্যের মধ্যে কোনো পদ থাকে কিন্তু ক্রিয়াপদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা তাকে কি বলবো? সেই পদকে আমরা কিন্তু কারক বলবো না, তাকে আমরা বলবো অকারক। তাহলে বাক্যের মধ্যে থাকা কোনো পদের সঙ্গে যদি ক্রিয়াপদের সম্বন্ধ না থাকে তাহলে সেই পদকে আমরা বলবো অকারক। আর বাক্যের মধ্যে যদি কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে তাকে আমরা বলছি কারক। কারক হচ্ছে 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান এবং অধিকরণ। তাহলে আমাদেরকে এই কারক 6 যে প্রকার আছে, তাহলে এই 6 প্রকার কারককে আমরা কিভাবে চিনব সেটা আমাদের একটা উপায় অবলম্বন করতে হবে। ফার্স্ট আমাদেরকে বাক্যের মধ্যে থাকা যে ক্রিয়াপদটি আছে সেই বাক্যের ক্রিয়াপদকে আমরা চিহ্নিত করব। আর এই ক্রিয়াপদকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করব। সেই প্রশ্নের মধ্য দিয়ে আমরা কিন্তু পরপর কারককে আমরা চিনে নেব। আমরা যদি একটি বাক্য ফার্স্ট নির্বাচন করে নিই তাহলে আমাদের এই কারক নির্ণয়ের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। প্রথমে একটি বাক্য আমরা নির্বাচন করি, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। তাহলে এই বাক্যের ক্রিয়াপদকে খেলছে। ক্রিয়াপদ কাকে বলে? না, যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে খেলছে কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে খেলছেকে আমরা প্রশ্ন করব, কারা খেলছে? ছেলেরা খেলছে। কোথায় খেলছে? মাঠে খেলছে। কি খেলছে? ফুটবল খেলছে। তাহলে 3টি পদ আমরা পেলাম, ছেলেরা, মাঠে এবং ফুটবল। এই 3টি পদ সবগুলোই খেলছে এই পদের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। খেলছেটা ক্রিয়াপদ। অর্থাৎ কারক নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়াপদ হচ্ছে মূল বিষয়। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। যদি সম্পর্ক থাকে কারক, যদি সম্পর্ক না থাকে সেটি কারক নয়, সেটি অকারক। আমি যদি বলি রাজার ছেলে বনে গেছে, এখানে গেছে এটি ক্রিয়াপদ। তাহলে কে গেছে? ছেলে গেছে। কোথায় গেছে? বনে গেছে। কিন্তু রাজার এই পদটির সঙ্গে কিন্তু গেছে পদটির কোনো সম্পর্ক নেই। যদি আমরা প্রশ্ন করি, ছেলের সঙ্গে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা রাজার এই সম্পর্কটা পাবো, এই পদের সম্পর্ক পাবো। কাহার ছেলে? রাজার ছেলে। তাহলে রাজারটি কিন্তু কোনো কারক নয়, এটি অকারক। ছেলেটি কার? রাজার। তাহলে বাক্যের মধ্যে থাকা ক্রিয়াপদের সঙ্গে কোনো পদের যে সম্বন্ধ বা সম্পর্ক তাকে আমরা বলছি কারক। কিন্তু বাক্যের মধ্যে থাকা কোনো পদের সঙ্গে যদি ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক না থাকে কিন্তু ওই পদটির সঙ্গে ওই বাক্যের অন্তর্গত অন্য পদের সম্পর্ক থাকে তাহলে ওই পদটিকে আমরা বলবো অকারক বা পদ। এরকম অকারক আমাদের 2টি আছে। কি কি? একটি হচ্ছে সম্বন্ধ পদ এবং আরেকটি হচ্ছে সম্বোধন পদ। তাহলে কারক পেলাম 6টি, কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান এবং অধিকরণ। তার সঙ্গে যুক্ত হলো 2টি পদ,
সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। কারকের সঙ্গে সবচেয়ে যেটি বেশি করে আমাদের জানতে হবে সেটি হচ্ছে বিভক্তি। বিভক্তি কাকে বলে? না যে চিহ্ন বা ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, আমরা চিহ্নও বলতে পারি, ধ্বনি বা ধ্বনিগুচ্ছও বলতে পারি। তাহলে যে চিহ্ন বা যে ধ্বনি ও ধ্বনিগুচ্ছ কোনো শব্দকে পদে পরিণত হতে সাহায্য করে বা শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, সেই চিহ্ন বা সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে আমরা বলবো বিভক্তি। বিভক্তি কত প্রকার? বিভক্তি দুই প্রকার। কি কি? এক হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আরেকটি হলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। আমরা শব্দ কাকে বলে জানি? আমি ধরে নিলাম তিনটি শব্দ আমি ফার্স্ট নির্বাচন করলাম। বন একটি শব্দ, বাঘ একটি শব্দ, থাক একটি শব্দ। তাহলে বন, বাঘ, থাক, তাহলে এগুলো বাক্য নয়। কিন্তু এই শব্দগুলোকে যখনই আমরা কোনো চিহ্ন বা ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত করব, তখন এই শব্দগুলোই কিন্তু পদে পরিণত হবে। বন, এর সঙ্গে আমি একটা এ বিভক্তি যুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল বনে। বাঘ, কিছু যুক্ত করলাম না, এই বিষয়টি পরে আলোচনা করছি। আর থাক, তার সঙ্গে একটি এ চিহ্ন বা এ ধ্বনি ধ্বনিগুচ্ছ যুক্ত করলাম, তাহলে বন হয়ে গেল বনে, বাঘ বাঘের মতোই রইল, আর থাক হয়ে গেল থাকে। তাহলে বনে বাঘ থাকে, এটা কিন্তু বাক্য হয়ে গেল। তাহলে বন যুক্ত এ বনে, বাঘ নেই কিছু, থাক থাক যুক্ত এ থাকে। কিন্তু একটি বিষয় আছে এখানে, বাঘের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হলো না, তাহলে কি এটি বিভক্তি? না। এই বাঘের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হলো না, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর সঙ্গে একটা বিভক্তি যুক্ত আছে, সেটা হচ্ছে অবিভক্তি বা শূন্য বিভক্তি। যে বিভক্তিকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেই বিভক্তিকে আমরা শূন্য বিভক্তি বলি বা অবিভক্তি বলি। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যখন কোনো শব্দের সঙ্গে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হতে দেখছি না, তাহলে কি সেটি শব্দ? সেটি পদ নয়? না, সেটি পদ। তার সঙ্গে যে বিভক্তি আছে সেই বিভক্তিকে আমরা বলবো অবিভক্তি বা শূন্য বিভক্তি। অনেক সময় আমরা পরীক্ষার সময় গুলিয়ে ফেলি শূন্য বিভক্তি শূন্য বিভক্তি, আর জিরো দিয়ে আমরা লিখবো না, শূন্যটা আমরা শূন্য কথাই লিখবো। তাহলে বনে বাঘ থাকে, বন যুক্ত এ বিভক্তি, বাঘ যুক্ত অ বা শূন্য বিভক্তি, এবং থাক এ বিভক্তি। বিভক্তি দুই প্রকার, একটা হলো শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর একটা হলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। ধাতুর সঙ্গে যে বিভক্তি চিহ্ন যুক্ত হয় তাকে বলা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, এবং শব্দের সঙ্গে যে বিভক্তি চিহ্ন যুক্ত হয় তাকে বলা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। বন হচ্ছে একটি শব্দ, নাম পদ, তাই জন্য এটি শব্দ বিভক্তি এটা। এবং থাক, এটি একটি ধাতু, এর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। দুটোই এ বিভক্তি। বন সঙ্গে যুক্ত হচ্ছে এ, বনে, এটা হচ্ছে শব্দ বিভক্তি, এবং থাক এটি হচ্ছে ধাতু, এর সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু এটি হয়ে গেল ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা জানতে পারলাম কারক 6 প্রকার, বিভক্তি 2 প্রকার, কারকের সঙ্গে অকারক 2 প্রকার। তাহলে 6 প্রকার কারক কি কি? কর্তৃ, কর্ম, করণ, অপাদান আর অধিকরণ। এর সঙ্গে একটা নিমিত্ত যুক্ত হচ্ছে, কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ। স্বরবর্ণের অ দিয়ে 2টি, ব্যঞ্জন বর্ণের ক দিয়ে 3টি। ব্যঞ্জন বর্ণটা আগে দেবো, স্বরবর্ণটা পরে দেবো, 2টি, আর 3টি 5টি, মাঝখানে নিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে 6টি। কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান আর অধিকরণ, এই 6টি কারক। আর তার সঙ্গে 2টি পদ, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বন্ধ পদ, সম্বোধন পদ কিভাবে নির্ণয় করবো সেটা আমরা জানবো। তার আগে এই 6 প্রকার কারককে আমরা কিভাবে চিনব আমরা জানি। বাক্যের মধ্যে থাকা ক্রিয়াপদকে আমরা বিভিন্ন প্রশ্ন করব। কেমন প্রশ্ন করব? কে বা কাহারা দিয়ে প্রশ্ন করব। কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তৃকারককে পাবো। ক্রিয়াপদকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করব, তাহলে কর্মকারককে পাবো।
ক্রিয়াপদকে কিসের দ্বারা, কি দিয়ে, কিসের সাহায্যে এরূপ প্রশ্ন করব, তাহলে হরণ কারককে পাবো। ক্রিয়াপদকে কিসের জন্য, কিসের নিমিত্তে, কিসের লাগিয়া এরকম প্রশ্ন করব, তাহলে আমরা নিমিত্ত কারককে পাবো। ক্রিয়াপদকে আমরা কোথা থেকে, কাহার চেয়ে, কোথা হইতে এরূপ প্রশ্ন করব, তাহলে আমরা অপাদান কারককে পাব। এবং ক্রিয়াপদকে আমরা কোথায়, কখন, কবে, কটায় এরূপ প্রশ্ন করলে আমরা অধিকরণ কারককে পাব। কর্তৃকারক, কর্মকারক, হরণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ। আর সম্বন্ধপদ র বা এর বিভক্তি যুক্ত থাকবে এবং সম্বোধন পদে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত থাকবে না। স্যার আমি কি ভিতরে আসবো, যে স্যার বললাম, আমি কাউকে অ্যাড্রেস করলাম, সম্বোধন করলাম, সম্মান জ্ঞাপন করলাম, কিন্তু ক্রিয়াপদের সঙ্গে এই পদের কোনো সম্পর্ক নেই, তাই এটি পদ অকারক, কারক নয়, এটি শূন্য বিভক্তি। সম্বোধন পদ সবসময় শূন্য বিভক্তির জন্য যুক্ত হবে। সম্বোধন পদ সবসময় শূন্য বিভক্তি যুক্ত হবে, কিন্তু সম্বন্ধ পদ র বা এর বিভক্তি যুক্ত হবে। তাহলে বিভক্তি আমরা জানলাম, কারক জানলাম, অকারক জানলাম। এরপরে আমরা অনুসর্গ এবং কারকের প্রকারভেদ এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা বাংলা ক্লাসে তোমার পাশে ছিলাম, আমি ডিএস। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।